এই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো আজকে ভ্লগটা কিন্তু আমি একদিনে শেষ করিনি, ভ্লগটা 2 দিন দিয়ে আমি শেষ করেছি। আর ভ্লগে কিছু কিছু জিনিস আমি কেনাকাটা করেছি, সেই সব কিছু নিয়েই আজকে এই ভ্লগটা থাকছে। বেশ কিছুদিন ধরেই আমাদের চিপনিটা ভালোই রকম অপরিষ্কার হয়েছে, মানে বুঝতেই পারছো যে রান্নাঘরে যে চিপনিটা থাকে সেটা অপরিষ্কার হয়েছে। ওই জন্য আজকে আবার একটা লোক এসছে, সে আবার এসছে ওই 10টা নাগাদ। তো বাবুর তো খাওয়া থাকে, তো আজকের আবার তাড়াতাড়ি করে ওকে 8টার সময় ঘুম থেকে উঠে গেছে। আর সেটাই আমার সুবিধা হয়েছে, বাচ্চাদেরকে তো জোর করে ঘুম থেকে তোলানো যায় না, তাহলে কিন্তু শরীর খারাপ হতে পারে। তো সেই জন্য একটু চেষ্টা করতে হয়। তো ওই জন্য আমি একটুখানি এখন অভ্যাস করিয়ে ফেলেছি। আর আমার ছেলে যেহেতু আমি উঠে গেলে ও উঠে যায়, সেজন্য একটা ভালো দিক যে ওকে তুলতেও পারি। আজ আবার 7:30টায় ঘুম থেকে উঠেছে বলে আমি 10টার মধ্যে ওর খাওয়া কমপ্লিট করিয়ে ফেলেছি। তারপরে এখানে মিস্ত্রি এসেছিল, যে সারাবে না, যে ওয়াশ করবে, পরিষ্কার করবে, সে এসেছিলো। তো তিনি এসে পরিষ্কার করছিল বলে আজকে রান্নাটাও সকালবেলা মা একটা তরকারি করেছিল, আর একটা তরকারি বলেছিল উনি চলে গেলে বেশিক্ষণ তো লাগবে না, ঘন্টা 2 লাগবে, পরিষ্কার হয়ে গেলে তারপরে করবে। আর বাবাও বাড়িতে ছিল, সেই জন্য আর কি অনেকক্ষণ একটু সময় লাগবে। আর যেদিনে আমার শ্বশুর বাড়িতে থাকে সেদিন আবার প্রচুর জিনিসপত্র মানে বাজার ফাজার করে আনে, মানে ওনার একটু বাজার করতে ভালোবাসে উনি। আর মঙ্গলবার একটা দিন করে বাড়িতে থাকে, কারণ এখানে মঙ্গলবার করেই দোকান বন্ধ থাকে। তো তোমরা জানো যে আমাদের দোকান আছে, তো সেই দোকানে উনি বসে, আর ওর বাবা অফিস যায়। তো ওর বাবা দোকান করে না, ওর বাবা দোকানে খুব একটা ইন্টারেস্ট নেই। তো সেই জন্য আমার শ্বশুরই দোকানগুলো সব সামলায়। তো ওই জন্য উনি গেছিলো দোকানে। আর ওই মঙ্গলবার ছুটি থাকে বলে সেই মঙ্গলবার উনি বাজার টাজার করে। তোমরা অনেকেই জানো আমার শ্বশুরমশাই খুব কথা বলতে পারে না। ওনার রিসেন্টলি ক্যান্সার থেকে মানে উনি সুস্থ হয়ে উঠেছেন। উনি কিন্তু একদম সুস্থ, মানে ভগবানের কৃপায়, ভগবানের অশেষ কৃপা যে উনি একদম সুস্থ, উনি সমস্ত কিছু করতে পারে। আর ওনার ভীষণ মনের জোর। তো যাই হোক, এদিকে আমাদের যে চিপনি পরিষ্কার করে গেছে, তোমাদেরকে দেখালাম খুব ভালো করে পরিষ্কার করে। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, ক্যান্সার পেশেন্ট যারা, তাদের কিন্তু মনের জোরটা ভীষণ দরকার, ভীষণ প্রয়োজন। আমি নিজে দেখেছি একটা মানুষকে কীভাবে মনের জোরে ঠিকঠাক হয়ে যেতে। তবে হ্যাঁ, এটা নয় যে শুধু মনের জোর থাকলেও হবে, মনের জোর থাকার সাথে সাথে সেই ক্যান্সারের পরিস্থিতিটা ঠিক কতটা কেমন। আমার শ্বশুর যেহেতু ফার্স্ট স্টেজে ছিল, তাই উনি একদম সুস্থ হয়ে গেছে। এছাড়া কিছু কিছু জায়গা থাকে যেখানে সুস্থ হওয়া যায়, যেমন ওনার গলাতে হয়েছিল বলে সেই গলার ভোকাল কর্ড সব কেটে বাদ দেওয়া হয়েছিল, তো ওই জন্য উনি পুরোপুরি সুস্থ। যাই হোক, এদিকে দুপুরবেলা আমি আবার দেখি যে আমার ছাতাটা, যেহেতু বর্ষাকাল পড়েই গেছে, ছাতা তো পরিষ্কার করতেই হবে। ছাতাটা একটা ওর বাবা অফিসে নিয়ে যায়, আর একটা বাড়িতে থাকে। যেটা আমার কাছে থাকে সেটা দেখছি আমি খুলে ছাতাটা একদম মানে মোড়া যাচ্ছে না ঠিকঠাকভাবে। আর এই যে ছাতার মাথার দিকে, মানে যেখানে ছাতাটা পুরোপুরি ঘোরানো হয়, সেখানটা না খুলে গেছে। এই যে এই দেখাচ্ছি তোমাদেরকে, এটা খুলেও গেছে। আর খুলে গেলে কেমন বিচ্ছিরি লাগে না, কাপড়টা একদম কুঁচকে উপর দিকে উঠে যায়। তো সেই জন্য আমি আবার বসেছি এগুলো সব সেলাই করতে। দেখছি ভিতরে যতগুলো সেলাই থাকে স্কোপগুলোতে, এগুলোকে স্কোপ বলে বা কিছু একটা বলে, তো এইগুলোতে সবগুলো সুতো ছিঁড়ে গেছে। তো সেই জন্য ছাতার এই প্রত্যেকটা জায়গাতে আমি ভালো করে সেলাই করলাম, ভালো করে সেলাই দিলাম, আর তার সাথে চারিদিকেও ভালো করে সেলাই দিয়ে ছাতাটাকে পুরো ভালো করে পরিষ্কার করলাম। বাড়িতেই মাঝে মাঝে সবসময় মনে হয় সব কাজে তো বাইরে যাওয়াটা আমার ঠিক পোষায় না, জানো তো। কিছু কিছু কাজ আমি ওকেও বলি যে তুমি কিছু কিছু কাজ শিখে রাখবে। ছোটোবেলা থেকে এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা দেখতাম, মানে কথায় বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু কিন্তু আমার বাবা বাড়িতেই চেষ্টা করতো, সমস্ত কিছু বলতো আগে আমি চেষ্টা করি, যদি না হয় তারপরে কিন্তু আমি দেখব, নিয়ে যাব। তো সেটাই আর কি, যখন একেবারে যেটা পারবোই না সেটা অন্য কথা, কিন্তু যেগুলো ছোটোখাটো জিনিস সেগুলো তো বাড়িতে চেষ্টা করাই যেতে পারে, তাই না? তো সেই জন্য আমি ওটা বাচ্চাবেলা থেকে আমার বাবার থেকে শিখেছি। তো এবারে ওইটা ছাতাটা সেলাই করে নেওয়ার পরে এদিকে সন্ধেবেলা আজকে ওর বাবা আবদার করেছে, মানে আমাদেরকে দুজন যখন কোনো কিছু খেতে ইচ্ছে হয়, আমরা সেভাবে কেউ কাউকে প্রকাশ করি না, আমরা দুজনেই আর কি এটা বোঝাই যে আমাদের না এটা খেতে ইচ্ছা হচ্ছে। ওর বাবা আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছে, আজকে না অনেক আলু কাবলি খেতে ইচ্ছে হচ্ছে, অনেক দিন খাইনি। তো শুধু এটুকুই বলেছে। আমি ভাবলাম যে তাহলে আলু কাবলিটা বানিয়ে ফেলি। আর ওর বাবা যেহেতু ভেজানো ছোলা খেতে খুব ভালোবাসে
বলে আমাদের বাড়িতে বেশিরভাগ দিন ওই ভেজানো ছোলাটা বাড়িতে রাখা হয়। তো সেই জন্যই আর কি ওই ভেজানো ছোলা ছিল, তার সাথে একটু আলু সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা টমেটো সেটা কুচে দিয়েছি, শসা, আর মশলার মধ্যে চাট মশলা, একটু ভাজা মশলা আর জিরে গুঁড়ো, তার সাথে বিট লবণ আর তেঁতুলের টকটা আমার বাড়িতে ছিল না, গন্ধরাজ লেবু ছিল, তো সেই গন্ধরাজ লেবু, ব্যাস এই দিয়েই পুরোটা বানিয়ে ফেলেছি। আজকে আবার ওর বাবা আমাকে নিয়ে গেছে একটু দোকানে, আমি একটু ফেব্রিক কিনবো, তার সাথে দুটো জিরোর তুলি কিনবো, তো ওই জন্য তুলি একটা পেন্সিল কিনবো, তো সেই জন্য আমাকে নিয়ে গেছিলো আর কি দোকানে। তো সেখানে গিয়ে আমার একটা পেন্সিল আর একটা, হ্যাঁ এই সাদা, এটাও কিন্তু সাদা পেন্সিল, একটা ফেব্রিক আর একটা তুলি কিনে দিয়েছে। বেশ কিছুদিন ধরে আমার কিছু কিছু জিনিস একটু আঁকাঝোঁকার ইচ্ছা হচ্ছে, তো সেইগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেইগুলোই আঁকাঝোঁকার জন্যই আর কি এটা কেনা, ওই মানে কয়েকটা একটু আলপনা দেওয়া বা একটু ওয়াল পেন্টিং করা। আর এই যে এই হাই চেয়ারটা, এটা আমি বেশ কিছুদিন ধরে ওর বাবাকে বলছিলাম, বাবুকে অনেকক্ষণ দিয়ে খাওয়াতে হয়, তো হাই চেয়ারে বসিয়ে চেষ্টা করব যে ও যাতে খেতে পারে, তো সেই জন্যই ওর বাবা এনে দিয়েছে। তো সেটাতে প্রথমবারেও কিন্তু কয়েকদিন বসেছে, আর এটা আমি বেশ কিছুদিন পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। কয়েকটা ক্লিপ বেশ কিছুদিন আগেই আমি নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর অ্যাড করা হয়নি, তো সেই জন্য আমি এই ভিডিওর সঙ্গে অ্যাড করে নিলাম। এই যে হাই চেয়ারটা, এটা কিন্তু কয়েকদিন আগেই ওর বাবা নিয়ে এসছে, তো সেটা আমি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন পরেই আমি শেয়ার করলাম। তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি কিন্তু এখানে ওই যে জায়গাটা, প্লেটিং জায়গাটা, ওখানে কিন্তু অনেক কিছু খাবার রেখে দিই, আর ওকে ফিঙ্গার ফুড দেওয়ার চেষ্টা করি যাতে ও হাতে করে ধরতে পারে, এরকম অনেক কিছু খাবার দিই, তো সেগুলোই আমি ওকে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আর কি। যাই হোক, এখন তো সলিড খায়, আর আমি ওর ফিঙ্গার ফুড এছাড়া যেগুলো হাতে করে মুঠো করে ধরতে পারবে সমস্ত কিছু ওকেই আমি দিই যাতে ও নিজে খায়। এদিকে তোমাদের সঙ্গে আরও কয়েকটা জিনিস শেয়ার করা আছে, এটাও আমার কয়েকদিন আগে ক্লিপ, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আছে, তোমরা দেখেই নাও। তো তোমাদেরকে বলি, এত সুন্দর জিনিসগুলো এসছে না, কি বলবো। আমি কিন্তু মিশো থেকেই অর্ডার করেছিলাম, মারাত্মক সুন্দর জিনিস এসছে, খুব উপকার আর ভীষণ কমফোর্টেবল। মানে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি বাবুর একটা চামচ, যে চামচটা এত নরম, খুব খুব নরম, আর আমার ছেলের খাওয়াতেও আমার ভীষণ সুবিধা হচ্ছে। আসলে আমি, তোমাদের তো জানো, আমি ওর রুপোর চামচে বা এমনি স্টিলের চামচে কিছুদিন খাওয়াচ্ছিলাম, কিন্তু ও মুখটা এমনভাবে সরিয়ে নেয় যে আমার চামচটা কখনো কখনো দাঁতে, মানে মাড়িতে লেগে যেতে পারে। আর যেহেতু ওর মাড়িতে এবারে দাঁত উঠবে, সেই জন্য মাড়িতে লেগে যাওয়াটাও ঠিক না, ওই জন্য আমি এই সিলিকনের চামচগুলো অর্ডার করেছিলাম। আর এই সিলিকনের চামচগুলো এসছে ভীষণ 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 সুন্দর, খুব নরম, তোমরা দেখলে হালকা বুঝতেও পারবে যে খুব সুন্দর নরম এসছে। আমি ওই জন্য ভালো করে মানে টিপে টিপে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে আরও একটা জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে লালাপোষ। তো সেই লালাপোষে তোমরা দেখো কি সুন্দর এসছে, একদম নরম, মানে আমি যখন হাতে মুঠো করে ধরেছি একদম নরম এসছে। তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম, তো ভাবলাম এত সুন্দর সুন্দর জিনিস এসে তোমাদের সঙ্গে শেয়ার করব না। তো এই যে দেখো, এই লালাপোষটা এত নরম, তো তোমরা তোমাদের যাদের বাচ্চা, নতুন বাচ্চা মানে মা হচ্ছ বা যারা হবে, তারা কিন্তু এরকম কিছু জিনিস আগে থেকে অর্ডার করতেই পারো। আমি তো এগুলো অনেক কিছু থেকে শিখে তবে শিখছি, কিন্তু তোমরা নিতেই পারো। যেহেতু আমার কাছে আমার বাবু আছে, তাই কিন্তু মাঝে মাঝে ও আওয়াজ করছে, সেটা তোমরা শুনতেও পাচ্ছ। ও আমাকে আর কি আওয়াজ করে করে এটা বলে যে মা আমি এখানে আছি, তো সেটাই আর কি। যাই হোক, আজকে রাত্রেবেলা আবার ওর বাবা অফিস থেকে আসার সময় একটু মোগলাই নিয়ে এসেছিলো, তো অনেক দিন মোগলাই খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে আবার একটু মোগলাই নিয়ে এসেছিলো। তো এখানে ব্লগটা আমি শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার পাশে থেকো, তারপরেও তোমরা খুব ভালো ভালো অনেক সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবে। তো চলো, টাটা।